আমাকে শীঘ্রই মুখ্য দ্বারে পৌঁছতে হবে, অন্যথা দেবরাজ যদি অন্য কোথাও চলে যায় তাহলে। প্রণাম দেবরাজ। আপনার প্রতীক্ষা করতে করতে তো আমার চোখটাই বুজে গেল। আচ্ছা, তার মানে তুমি দেবর্ষি নারদ আমাকে বলছিলেন যে স্বর্গদ্বারে আমার জন্য কেউ প্রতীক্ষা করছে। দেবরাজ ইন্দ্র, স্বর্গলোকে আপনার জন্য কেউ প্রতীক্ষা করছে। আপনি শীঘ্রই স্বর্গলোকে পৌঁছুন। আমি ভাবতেই পারিনি যে স্বর্গদ্বারে তুমি আমার জন্য প্রতীক্ষা করবে, তাও আবার এইরকম রূপ শৃঙ্গার করে মোহিনী ভাব ভঙ্গিমার সঙ্গে। দেবরাজ, আপনার প্রতীক্ষায় তো আমার চোখ দরজার দিকেই তাকিয়ে থাকে। আপনাকে ছাড়া এই স্বর্গলোক আমার কাছে যেন শূন্য বলে মনে হয়। এখানে তো দেবরাজকে দেখতেই পাচ্ছি না। কি হলো হনুমান, তুমি এখানে কি করছো? প্রণাম। আমি ঐরাবতের চিৎকারের ধ্বনি শুনলাম। দেবরাজ কি এসেছেন? কোথায় উনি? হ্যাঁ, দেবরাজ এসেছেন, কিন্তু উনি এই দ্বার থেকে প্রবেশ করেন না। এই মুখ্য দ্বার তো কেবল বাইরে থেকে আসা যাওয়ার জন্য। শীঘ্রই বলুন, উনি কোন দ্বার দিয়ে এসেছেন? স্বর্গে অনেক দ্বার আছে। এমনিতে তো দেবরাজ সবসময় স্বর্গের বাঁ দিকের দিব্য দ্বার থেকেই প্রবেশ করেন, কিন্তু কখনো কখনো উনি অন্য দ্বার থেকেও প্রবেশ করেন, যা স্বর্গের অন্য দিকে অবস্থিত। তাহলে ঠিক আছে, আমি এক এক করে দুটো দ্বারই দেখে নিচ্ছি। প্রণাম। দেবরাজ, যখন থেকে নবগ্রহের অবস্থা খারাপ হয়েছে আপনি খুব উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটা মুহূর্তের জন্যেও বিশ্রাম নেননি আপনি। এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, আমি নন্দনকাননে এক বিশেষ নৃত্যের আয়োজন করেছি। এতে আপনার ক্লান্ত মন প্রফুল্ল হয়ে উঠবে। আমার খুব খেয়াল রাখো না? তোমার নৃত্য দেহ মনের ক্লান্তি দূর করে নতুন স্ফূর্তি ভরে দেয়। এই দিব্য দ্বারে তো কেউই নেই। এবার শীঘ্রই আমাকে অন্য দ্বারে যেতে হবে। তাহলে চলো নন্দনকাননে। এখানেও কেউ নেই। এরকমটা আবার নয় তো যে আমার আসার আগে উনি অন্য কোথাও চলে গেছেন। বুঝতে পারছি না যে আমি কি করব।
গজরাজ, ঐরাবত, ঐরাবত আমার মিত্র, তুমি আমাকে চিনতে পেরেছো? ঐরাবত মিত্র, আমি এখানে স্বর্গে আমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু দেবরাজের অনুমতি ছাড়া আমি ওনাকে নিয়ে যেতে পারবো না। তোমার চিৎকার শুনে আমার মনে হলো যে দেবরাজ তোমার সাথেই আছেন। ঐরাবত, এখানকার নিয়ম তো খুবই কঠিন, আমাকে মায়ের কাছে থাকতেই দিচ্ছে না। তোমারও কষ্ট হচ্ছে তাই না এটা শুনে? কিন্তু তুমি চিন্তা করো না, আমাকে এই স্বর্গে যতই প্রতীক্ষা করতে হোক না কেন, আমি দেবরাজের থেকে অনুমতি নিয়ে মাকে এখান থেকে নিয়েই যাব। কিন্তু গজরাজ, তুমি কি আমাকে দেবরাজের কাছে নিয়ে যেতে পারো? সুরের উপরে বসবো নাকি পিঠের উপরে? ধন্যবাদ মিত্র ঐরাবত। মনে হচ্ছে সত্যি তুমি আমার জন্য বিশেষ নৃত্যের আয়োজন করেছো। আসুন। এই নৃত্য তো অবশ্যই হবে দেবরাজ, কিন্তু এই বিশেষ নৃত্যর মধ্যে যাতে কোনো বাধা না আসে সেরকম ব্যবস্থা করতে হবে আপনাকে। নিশ্চয়ই। তুমি যা চেয়েছ আমি তাই করে দিয়েছি। এই নন্দন কানন এখন চলমান হয়ে গেছে, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করছে। এখন আমাদের মনোরঞ্জনে কোনো বাধা আসতে পারবে না। কিন্তু দেবরাজ, যদি কেউ বুঝতে পেরে যায় যে আমরা কোথায় আছি আর সে বিঘ্ন ঘটাতে আসে, তাহলে? এখন এটা কেউ জানতে পারবে না উর্বশী।
একমাত্র আমার সিংহাসনে বসলে তবেই জানা যাবে যে এই সময় নন্দনকানন কোথায় রয়েছে। আর আমার সিংহাসনে তো কেবল আমিই বসতে পারি, স্বয়ং দেবরাজ ইন্দ্র। এই সময়টা পুরোটাই তোমার। উর্বশী, এবার তোমার নৃত্য শুরু করো। এবার আর হনুমান এখানে আসতে পারবে না। আমি ইন্দ্র দেবতাকে আমার নৃত্য আর মোহের সঙ্গে এমন ভাবে বেঁধে রাখবো যে 5 দিন কিভাবে পার হয়ে যাবে বোঝাই যাবে না। আর তখন হনুমানকে আবার ফিরে যেতেই হবে। সূর্যদেব তো অস্ত যেতে চলেছে আর চন্দ্রদেব তো উদয় হতে চলেছে। কি করব? মিত্র ঐরাবত, তাড়াতাড়ি চলো না। যদি তৃতীয় দিনও বেরিয়ে যায় তাহলে মাত্র 3টে দিনই বাঁচবে। কিন্তু আমাকে মাকে নিয়ে যাওয়ার জন্য ওনার অনুমতিও চাই। যতক্ষণ তুমি আমার সাথে আছো আমার আশা আছে যে যখন তুমি আছো তখন দেবরাজ ইন্দ্রের সাথে আমার তাড়াতাড়ি দেখা হবে। ঐরাবত, তুমি সঠিক জানো তো যে দেবরাজ এই দিকেই আসেন? কিন্তু এখানে তো কিছু দেখতেই পাচ্ছি না। যদি আমরা এভাবেই খুঁজতে থাকি তাহলে আজকের দিনটাও ব্যর্থ হয়ে যাবে। পুরো 5 দিন ছিল, এর মধ্যে থেকে 2 দিন তো ব্যর্থই হয়ে গেল। কি হলো ঐরাবত মিত্র, দাঁড়িয়ে গেলে কেন? আপনি কি বলতে পারেন যে দেবরাজ ইন্দ্র কোথায় আছেন? দেবরাজ এখন যে স্থানে রয়েছেন সেটা সর্বদা চলমান। দেবরাজের ইচ্ছে অনুসারে নিজ স্থান পরিবর্তন করতে থাকে। তুমি ওনার কাছে পৌঁছতে পারবে না। যদি ওনার কাছে পৌঁছতে চাও তাহলে রাজভবনে চলে যাও। উনি যখনই স্বর্গে ফেরেন একবার রাজভবন অবশ্যই যান। মিত্র ঐরাবত, এটাই উচিত হবে। এদিক ওদিকে হারিয়ে যাওয়ার থেকে তো ভালো যে আমরা সোজা রাজভবনেই ফিরে যাই। পৃথিবীবাসী বানর আমাকে জয়ন্তকে সংস্কারের শিক্ষা দিচ্ছিল, যে হলো দেবরাজ ইন্দ্রের পুত্র।
আর ভবিষ্যতে সমস্ত দেবতার রাজা আমি, এই জয়ন্ত। এইবার এই বানরকে আমি উচিত শিক্ষা দেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ঐরাবত, দাঁড়াও। জয়ন্ত দাদা, দেবরাজ কি এসেছেন? কিন্তু তুমি তো ঐরাবতের সাথে ছিলে না, তবুও ও তোমাকে নিয়ে গেল না। ঐরাবত চেষ্টা তো করলো, কিন্তু দেবরাজ যেখানে আছেন সেখানকার রক্ষক বললেন যে দেবরাজ যেখানে আছেন ওই স্থান চলমান, ওটা স্থান পরিবর্তন করতে থাকে। পিতার সম্বন্ধে তুমি কিছু জানবে না? আমি জানি ওনার সম্বন্ধে কি করে জানা যায়। সত্যি? তাহলে বলো না, ওনার বিষয়ে কি করে আমি জানতে পারবো? পিতাশ্রীর সিংহাসনে বসে, ওখানে বসে তুমি সকল সংসারকে দেখতে পারবে। যাকে দেখার ইচ্ছা হবে সে তোমার চোখের সামনে থাকবে। পিতাশ্রী ওই সিংহাসনে বসে সমস্ত জগৎ সংসারকে দেখাশোনা করে। আরে বাহ, তাহলে চলো আমি এখনই ওনার বিষয়ে জেনে নিচ্ছি। হ্যাঁ, চলো। আমার অবিলম্বে ওনার কাছে যাওয়া উচিত। অঞ্জনা, আপনি এই সময় কোথায় যাচ্ছেন? আমি মাতঙ্গ ঋষির কাছে যাচ্ছি। উনি ত্রিকালদর্শী, উনি বলতে পারবেন যে হনুমানের আসতে এত বিলম্ব কেন হচ্ছে। আর উনি এখান থেকে যাওয়ার সময় বলেছিলেন যে হনুমানের সঙ্গে লক্ষ্মীও আসছেন। ওনার এই কথার অর্থ ঠিক কি ছিল সেটাও আমি জেনে নেব। কিন্তু যদি আপনি এখান থেকে চলে যান আর এখানে কোনো উপদ্রব হয় তখন? মহারাজ প্রণাম। প্রণাম মহারানী মা। খবর এসেছে যে সুমেরুর বনভূমিতে শান্তি ফিরে এসেছে, আর সেখানে রাক্ষসদের উৎপাতের কোনো সংবাদ নেই। এমন মনে হচ্ছে যেন সমস্ত রাক্ষসেরা ফিরে গেছে। এখন আর সুমেরুতে রাক্ষসদের কোনো উৎপাত নেই। মন্ত্রী মশাই, ঝড় ঝপটা আসার আগে সব শান্ত থাকে, বড় কোনো বিপদ হঠাৎ করেই চলে আসে। তাহলে কি এটা আসন্ন কোনো বিপদের সংকেত? যাই হোক না কেন, আমার সব প্রশ্নের উত্তর মাতঙ্গ ঋষি দিতে পারবেন। আমাকে এখনই ওনার সঙ্গে দেখা করতে যেতে হবে। জয়ন্ত দাদা, তাড়াতাড়ি চলো না, আমি দেখতে চাই যে দেবরাজ কোথায় আছেন। হনুমান, আমি তো দেবসভায় যেতে পারবো, কিন্তু রক্ষক তোমায় যেতে দেবে না। ওটা তুমি আমার ওপরেই ছেড়ে দাও, তুমি যাও আর আমি নিচেই চলে আসবো।
আরে এখানে সিংহাসনের সামনে। হুম? আরে বাহ হনুমান, তুমি তো খুব চালাকি করে এখানে চলে এলে। সত্যি তুমি খুব অদ্ভুত। অদ্ভুত তো এই সিংহাসন জয়ন্ত দাদা। দেখছো কি হনুমান, তাড়াতাড়ি বসে যাও। তুমি এক্ষুনি জানতে পেরে যাবে যে পিতাশ্রী কোথায় আছে। এরকমটা আবার নয় তো যে দেবরাজের সিংহাসনে ওনার অনুমতি ছাড়া বসে আমি কোনো অনুচিত কাজ করছি। কি এত চিন্তা করছো হনুমান? যা করবে তাড়াতাড়ি করো, আর তা না হলে তোমার দ্বিতীয় দিনও ব্যর্থ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ জয়ন্ত দাদা। আমি মায়ের মুক্তির জন্য সব কিছু করতে রাজি। আমি করে নেব, যদি আমার কোনো শাস্তিও পেতে হয় আমি সহ্য করে নেব। তো তাড়াতাড়ি বসো সিংহাসনে আর জেনে যাও যে পিতাশ্রী কোথায়। संकट मोचन महाबली